দেশের সংবাদ আপনাকে স্বাগত। প্রথমে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পাঁচ কারণে জামাতকে পছন্দ যুক্তরাষ্ট্রের। আরো জানিয়ে দিব, শাহজালাল বিমানবন্দরে আটকে দেয়া হলো সোহেল তাজকে। ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনূসের সাক্ষাৎ। অনুপ্রবেশকারী ইস্যুতে মোদীকে কড়া জবাব। বাংলাদেশি বোনকে দিল্লিতে বসিয়ে রেখেছেন মোদীকে ওআইসির খোঁচা। এবং সর্বশেষে জানিয়ে দিব, ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। পাঁচ কারণে জামাতকে পছন্দ যুক্তরাষ্ট্রের। বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতিতে আলোচিত দলের নাম জামাত ইসলামী। রাজনীতিতে ক্রমে প্রাসঙ্গিক হয়ে উঠেছে দলটি। বিশেষ করে ডাকছু জাকছু নির্বাচন দলটির ছাত্র সংগঠনের শিবিরে বিজয়ের পর জামাতকে নিয়ে নতুন কৌতূহল শুরু হয়েছে বিভিন্ন মহলে। কূটনীতিক মহলে চলছে নানা জল্পনা কল্পনা। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এই সময়। ভারতীয় সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন পূর্বের হাওয়া পর্ব ৩ ইসলামী জোট গড়ে জয়ী হতে পারবে জামাত শিরোনামে এমন নানা বিশ্লেষণে উঠে আসে। সাক্ষাৎকারে বাংলাদেশে কাজ করা মার্কিন কনসিলেটর এক কূটনীতিক জামাতকে ইসলামিক আমেরিকার পছন্দের কারণ উল্লেখ করেছেন। তবে সংবাদ মাধ্যমটি এই কূটনীতির নাম উল্লেখ করেননি। সংবাদ মাধ্যমটি এই কূটনীতির কাছে জানতে চেয়েছিলেন বাংলাদেশের জামাত ইসলামী কেন এত প্রিয় যুক্তরাষ্ট্রের কাছে। জবাবে তিনি অনেকগুলো কারণ দেখিয়েছিলেন। বিশেষ করে ৫টি কারণে তারা জামাতকে ক্ষমতায় দেখতে চায়। এক, তাদের নেতারা উচ্চ শিক্ষিত, বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল। ২, তাদের আচরণ খুব ভদ্র সভ্য, কথা বলা যায় তাদের সঙ্গে। ৩, তারা ফেলে আসা ইতিহাসে কোন একটি সময়ে ভিন্ন পদক্ষেপ মুক্তিযুদ্ধ বিরোধিতা এর কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত এবং মানবাধিকার বঞ্চিত। ৪, জামাত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে। ৫, ইসলামী শক্তিগুলো হলেও জামাত তালেবানের মতো পিছিয়ে পড়া নয়, বরং প্রগতিশীল বলা যায়। এই সময় প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে শাসন ক্ষমতায় আসুক জামাত। অনেক দশক ধরে তাদের এই চাওয়া। এই নিয়ে তাদের লুকোছাওয়া বিশেষ নেই। সেই কূটনীতিক আরো বলেছেন যে দেশের ৮০-৮৫% মুসলমান, সেখানে জামাত একটি সরকারের ক্ষমতায় আসে যদি সেখানে ক্ষতিকে তারা শৃঙ্খলাবদ্ধ দল, তাদের উচিত একবার সুযোগ পাওয়া, কি আছে ফেল করলে মানুষ ফুরিয়ে দেবে। শাহজালাল বিমানবন্দরে আটকে দেয়া হলো সোহেল তাজকে। যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসএস ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্রমণরত থাকায় সোহেল তাজ দেশ ত্যাগ করতে পারেননি। শুক্রবার সাদাউদ্দিন আহমেদের কন্যা এবং সোহেল তাজের বোন মাহজাবিন আহমেদ মিমি সংবাদ মাধ্যমে বলেছেন, সোহেল তাজের বিদেশ যাত্রা বাধা দেওয়া হয়েছে। কবে এই ঘটনা ঘটেছে জানতে চাইলে মাহজাবিন মিমি বলেছেন, সম্ভবত বুধবার ঘটেছে, তবে কেন তাকে আটকে দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তিনি। শুধু বলেছেন সেটাই তাদের জিজ্ঞাসা করো না। আওয়ামী লীগ সরকারের আমলে ২০০১ সালের নির্বাচনে গাজীপুর ৪ থেকে জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হন সোহেল তাজ। ২০০৮ সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০০৯ সালে ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। একই বছরে ৩১ মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন সোহেল তাজ। তবে প্রক্রিয়াগত ভিত্তিতে এটি তখন গ্রহণ না করা হলে ৭ জুলাই আবার পদত্যাগপত্র পেশ করলে তারা তা গৃহীত হয়। পরে তিনি অভিযোগ করেন তার পদে নানা রকম বাধা সৃষ্টি করা হচ্ছে এবং তার নির্দেশনা অমান্য করা হচ্ছে। এসব কারণে তারা পদত্যাগ সিদ্ধান্ত। এরপর কখনোই আর রাজনীতিতে জড়াননি তিনি। ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনূসের সাক্ষাৎ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদের সাক্ষাৎকারে একটি ছবি প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। ছবিতে ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেনুলিয়া ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনূস এবং তার মেয়ে দিনা ইউনূসকে দেখা যায়। গত ২৩ সেপ্টেম্বর লোটি নিউ ইয়র্ক প্যালেসে ট্রাম্পের অভ্যর্থনা নৈশভোজে ওই ছবি তোলা হয়। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনে আগত বিশ্ব নেতাদের সম্মানে ওই নৈশভোজের আয়োজন করা হয়। অভ্যর্থনা অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশের সফরের আমন্ত্রণ জানান ডক্টর ইউনূস। প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বলা হয়, ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার মেয়ে দিনা ইউনূসের সঙ্গে ছবি তোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
বাংলাদেশি বোনকে দিল্লিতে বসিয়ে রেখেছেন মোদীকে ওয়াইসির খোঁচা। অনুপ্রবেশকারী ইস্যুতে মোদীকে কড়া জবাব। বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের জবাব দিলেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। গত সপ্তাহে এক নির্বাচনী জনসভায় মোদী কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দল এর বিরুদ্ধে রাজ্য অনুপ্রবেশকারীদের পৃষ্ঠপোষকতা করার অভিযোগ এনেছিলেন। বৃহস্পতিবার ওই মন্তব্যের প্রতিক্রিয়া ওয়াইসি বলেছেন, সীমান্ত অঞ্চলে কোনো বাংলাদেশি অভিবাসী নেই। মোদীর অভিযোগের জবাবে ওয়াইসি তাকে সরাসরি নিশানা করেন। তিনি বলেন, মোদীজি বলেছেন বিহারে নাকি বাংলাদেশি আছে। মোদীজি বিহার এবং সীমান্ত অঞ্চলে কোনো বাংলাদেশি নেই, কিন্তু আপনার একজন বোন তো বাংলাদেশ থেকে এসে দিল্লিতে বসে আছেন। তাকে বাংলাদেশে পাঠিয়ে দিন, তাকে সীমান্ত অঞ্চলে নিয়ে আসুন, আমরাই তাকে বাংলাদেশে পৌঁছে দেব। ওয়াইসির ওই খোঁচাটি ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিষয়। গত 5 আগস্ট 2024 তারিখে তুমুল জনরোষের মুখে ভারতে পালিয়ে যান তিনি। এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন। বিজেপি যখন বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য বিশেষ করে মুসলিম অধ্যুষিত সীমান্ত অঞ্চলে অবৈধ বাংলাদেশের অনুপ্রবেশকারীদের নিয়ে রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে, ঠিক তখন ওয়াইসির ওই মন্তব্য এলো। এবছর শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া বিহারের বিধানসভা নির্বাচনে অবৈধ অভিবাসন ইস্যুটি বিজেপির অন্যতম প্রধান অস্ত্র। গত কয়েক মাস ধরে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের চিহ্নিত করার জন্য আঞ্চলিক স্তরে ধরপকড় শুরু করেছে ভারত। মোদী দেশে অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে অত্যন্ত সোচ্চার। তিনি স্বাধীনতা দিবসের ভাষণ থেকে শুরু করে পূর্ণিয়ার নির্বাচনের জনসভায় বারবার ওই বিষয়টি উত্থাপন করেছেন। তার দাবি, এই অনুপ্রবেশের কারণে ভারতের জনসংখ্যার সংকট তৈরি হয়েছে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা। বৈঠকে তারা বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং পুনর্গঠন অর্থনৈতিক পুনরুদ্ধারের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। শুক্রবার নিউ ইয়র্ক অধ্যাপকের সঙ্গে হোটেল সুইটে এই বৈঠক হয়। লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভায়ারা বিকে ফ্রেইবেকের নেতৃত্বে প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। তিনি একই সঙ্গে 11 শতকের কবি নিজামী গঞ্জাবির নামে একটি প্রতিষ্ঠিত নিজামী গঞ্জাবি ইন্টারন্যাশনাল সেন্টারের সহ-সভাপতিও। উচ্চ পর্যায়ের ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বরুত পাহর, সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাবেস, লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট এগলিস লেটভিয়াস, ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট চার্লস মিশেল, গ্রিসের সাবেক প্রেসিডেন্ট জর্জ পাভেদেউ, বুলগেরিয়ার সাবেক প্রেসিডেন্ট রোসেন ব্লেন্ডিও এবং বেতার স্থপনেভেস এবং ক্রোয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো সুয়েবা। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন কমনওয়েলথের সাবেক মহাসচিব জর্জিয়ার সাবেক প্রধানমন্ত্রী, জাতিসংঘের সাধারণ পরিষদের 4 জন সাবেক সভাপতি, কয়েকজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বিশ্ব ব্যাংকের সাবেক সহসভাপতি, এনজিওসি সহ অনেকেই। তারা স্বীকার করেন দীর্ঘ 16 বছর দুর্নীতি এবং অব্যবস্থার পর বাংলাদেশের নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। তবে একাধিক নেতা অন্তর্বর্তী সরকারের পুনর্গঠন এবং অর্থনৈতিক অগ্রযাত্রায় নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করার প্রতিশ্রুতি দেন। কেরি ক্যান্ডি বলেন যে মানবাধিকার অগ্রগতিতে বাংলাদেশে এই সাফল্য অর্জন করেছে তা অসাধারণ। জর্জটাউন ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মেলোনি ভেরবুর জানিয়েছেন, শিগগিরই প্রতিষ্ঠানটি বাংলাদেশের জুলাই বিপ্লবকে আনুষ্ঠানিক সমর্থন জানাবে। এনজিএর সহসভাপতি ইসমাইল রেবুলি বলেছেন, আপনারা আমাদের প্রয়োজন মনে করলে আমরা আছি।